আজকের এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জয়েন্ট কমিশনার ট্রাফিক দক্ষিণ জনাব কামরুজ্জামান সাহেব, বিশেষ অতিথি জয়েন্ট কমিশনার ট্রাফিক উত্তর জনাব আবু সুফিয়ান সাহেব, উপস্থিত বিশেষ অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ জালালউদ্দিন, উপকমিশনার উপ পুলিশ কমিশনার ট্রাফিক মতিউদ্দিন ওয়ালি, জনাব শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার ট্রাফিক রমনা, এবং উক্ত জোনের এসি মহোদয়গণ, টিআই মহোদয়গণ, আমার সহকর্মী ঢাকা সড়ক পরিবহন সমিতির সম্মানিত সকল সহযোদ্ধা এবং সহকর্মীবৃন্দ, আমার প্রিয় মালিক ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় চালক এবং সহকারী ভাইয়েরা, এবং উপস্থিত সুধীবৃন্দ এবং মিডিয়ার বিভিন্ন শ্রদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আলোচনায় এসেছি। এই সভাটার খুব একটা ফর্মালিটিজ আমি রাখিনি বা আমরা করিনি, কারণ আমরা ইফেক্টিভ কিছু আলোচনা যত স্বল্প সময়ে করতে পারি। আমাদের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ পুলিশ ট্রাফিকের কর্মকর্তাবৃন্দরা সদয় সম্মতি দিয়ে কষ্ট করে জনগণের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে উপস্থিত হয়েছে। তার জন্য আমি সকলকে আমাদের পরিষদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি সাদা মাথা দুই একটি কথা বলবো, আর আমাদের করণীয় সম্পর্কে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ থেকে আমরা পরামর্শ নেব। সে অনুপাতে আমরা রাস্তায় যানজটের দূর করা এবং সড়কে যান শৃঙ্খলায়নের ব্যাপারে কাজ করবো। এটা হলো মূল কথা, মূল উপাত্ত। আমরা যখন যারা বিমানের ঘোষণা শুনেছেন বা বিমানে চলেছেন, তারা জানেন একটি কথা, এই যখন বিমান ছেড়ে দেয় তার আগে এয়ার হোস্টেসরা প্রদর্শন করেন যে কী কী অবস্থায় কী কী সেফটিতে আপনি বিমান দুর্ঘটনা থেকে, যদি কখনো দুর্ঘটনায় কবলিত হয়, আপনি নিরাপদ হতে পারেন বা বাঁচার চেষ্টা করতে পারেন। একই কথা সারাদিন যত বিমান যায় কেউ ইংরেজিতে, কেউ বিভিন্ন ভাষায় বলে, কিন্তু মূল বক্তব্য একটাই। তেমনিভাবে এই সড়ক পরিবহন সেক্টরকে শৃঙ্খলায়ন, নিয়ম শৃঙ্খলায় চলার এবং দুর্ঘটনা কমানো, যানজট কমানোর জন্য যে উপাত্ত, যে উপদেশ বা যে কর্তব্য বা যে করণীয়, প্রায় একই রকম বক্তব্য। আমার মুখে বলি, অতিথিদের মুখে শুনেন, অথবা আপনারা কেউ যদি এসে বলেন, সেখানে কি এর জন্য একটা সংবিধিত ট্রাফিক আইন আছে, এটার মধ্যে সব কিছু আছে। ওটাকে মেনে চললে সকলে মেনে চলবে। আমি মানলাম, আপনি মানলেন না, আপনি মানলেন, আমি মানলাম না, তাহলে হবে। তাহলে কিন্তু এই শৃঙ্খলাটা অটোমেটিকই, যানজট থাকতে পারে, তার কারণ থাকবে, তার লিমিট থাকবে, তার যৌক্তিকতা থাকবে, আবার তার চলমান থাকবে। আর যখন এটাকে আমরা আমাদের মতো করে কারো প্রয়োজনে, কারো ধৈর্যের গুণে, কারো অবহেলার কারণে আমরা যখন অবহেলিত করি, তখনই কিন্তু এটা বিশৃঙ্খল হয়ে যায় এবং সেটা কিন্তু দীর্ঘ রকমের একটি যানজট বা দুর্ঘটনার কারণ হয়ে যায়। আপনারা জানেন, আমরাও জানি। আজকের আলোচনায় আমি শুধু আমরা মালিকরা এবং শ্রমিকরা আমরা কি সাবধানতা অবলম্বন করতে পারি যানজট কমিয়ে আনার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য, এবং নগর পরিবহনের এই যে যান চলাচল ব্যবস্থাপনা, এটাকে একটু উন্নত করার জন্য। এতে কারা কারা জড়িত? মালিকদের স্বার্থ জড়িত, তারা ভালো আয় পাবে। শ্রমিকদের স্বার্থ জড়িত, তারা সঠিক বেতন এবং তারা পারিশ্রমিক পাবে। যাত্রীদের স্বার্থ জড়িত, তারা সঠিকভাবে পরিবহন ব্যবস্থাপনায় তারা ভ্রমণ করতে পারবে এবং তারা নিরাপত্তার সাথে চলতে পারবে। এই তিনটি বিষয়কে মুখ্য উদ্দেশ্য হিসাবে আমরা দেখতে চাই এবং আমরা এখানে করতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য।
সেক্ষেত্রে আমরা যত কিছুই বলি না কেন, যত আইন থাকুক না কেন, পুলিশ মহোদয়রা যতই আইন প্রয়োগ করুক না কেন, এবং আমরা যতই আপনাদেরকে বলি না কেন, যদি আজকে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ চালক ভাই এবং যারা সহকারী ভাইয়েরা আছেন, আপনারা যদি এটাকে না মানেন মনে করেন, এবং আপনারা যদি এই কথাটাকে কালকে গাড়ি চালানোর সময় আবার স্মরণে না রাখেন, কোনো কাজে আসবে না। আর যদি আপনারা নিজে কানে নেন, আমলে নেন এবং গুরুত্ব দেন, এবং অপরকে যদি পাশের ভাইকে বলেন, দেখো কালকে এই কথা শুনলাম, বহুদিন বিশৃঙ্খলভাবে আমরা চলছি, এখন সড়ক দুর্ঘটনা বা এই সড়কের যানজট একা আমাদের মালিক শ্রমিকের জন্য না, এটা আমরা জানি। এখানে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্টপেজ দেওয়া নাই, স্টপেজের জায়গায় সেখানে রিক্সা দাঁড়িয়ে আছে, সেখানে হকার দাঁড়িয়ে আছে, সেখানে পথচারী যাওয়ার জায়গা নাই, সেখানে রাস্তার মধ্যে হকার এসেছে, আমার গাড়ি চলার জায়গা নাই, সেখানে রিক্সা আসে আর আমার গাড়ি একই সাথে চলে, আমার গাড়ি স্পিড দিতে পারে না, এবং সারা রাস্তা প্যাক হয়ে থাকে। কি শাহবাগে একটা মোড়, এখানে কেউ অনুসরণ করতেছে, অথবা বাংলা মোটরে কেউ অনুসরণ করতেছে, অথবা এই ট্রেনটা সারা শহরে লেগে গেছে, নানা কারণে দুর্ঘটনা এবং এই যে যানজট হয় আমরা জানি। আমরা সেগুলির ব্যাপারে সরকারকে বলেছি, পুলিশের পক্ষ থেকে বলেছে, এবং আরও বলা হচ্ছে, বলা হবে। ভাবার কারণ নেই যে অন্যদের দোষগুলি বলা হয় না, কিন্তু আমাদের যে সাবধানতা বা আমাদের যে সচেতনতা, আমরা ইচ্ছা করলে কতটুকু পারি, সেই বিষয়েই আজকে আলোচনা এবং মুখ্য কথাবার্তা হবে।